রোজ রোজ একই রকম চিকেন খেয়ে খেয়ে না আর ভাল লাগছে না, ভাবছি কিছু একটা অন্যভাবে বানাই। তাই চলুন আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি একটু চিকেন। তা প্রথমেই দেখুন আমি একটুখানি টমেটো আর দুটো টমেটো, একটু পেঁয়াজ, কটা কাঁচা লঙ্কা, একটু রসুন নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এগুলোকে না সব একটু স্মোকি ফ্লেভার আনার জন্য একটু আমি করে নেব, মানে গ্যাসের ওপর রেখে একটু পুড়িয়ে পুড়িয়ে নেব। এবার এই শুকনো এই লঙ্কা রসুনগুলোকেও পুড়িয়ে নেব, সব পুড়িয়ে নেব ঠিক করে। তা মানে ওপরটা খালি পুড়ে পুড়ে যাবে, একটা স্মোকি ফ্লেভার আসবে। এই পেঁয়াজ রসুন আদা দিইনি, পেঁয়াজ রসুন টসুনের মধ্যে কাঁচা লঙ্কা, এর ভিতরে একটা স্মোকি ফ্লেভার হবে। আর চিকেনটা একটু স্মোকি গন্ধ হবে, খেতেও ভালো লাগবে, মানে খেতে ভালো লাগবে। আপনারা বানিয়ে দেখবেন, আমার ভালো লেগেছে। এবার আপনাদের কেমন লাগবে আমি তো বলতে পারছি না, কিন্তু সত্যিই ভালো লাগবে, একটা অন্যরকম টেস্ট হবে। তাই জন্য আমি কড়াইতে প্রথমেই কুকারে তেল বসিয়ে নিয়েছি, একটু সর্ষের তেল ঢেলে নিয়েছি। এবার চিকেনগুলোকে আমি একটু মানে ফ্রাই করে নেব। এবার চিকেনগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে মানে সব কটা চিকেনই একটু ফ্রাই করে নেবেন। যেমন চিকেন খুব ফ্রাই করবেন না, যেন হালকা করে ফ্রাই করে নেবেন। আর তার মধ্যেই আমি এই পেঁয়াজ যে দেখলেন, পেঁয়াজ তারপরে রসুন যেগুলো আছে না, ওগুলো কি করব, ছালগুলো ছাড়িয়ে নেব। ওপরে যে কালো কালোগুলো পুড়ে পুড়ে গেছে না, ওগুলো ছাড়িয়ে নেব। ওগুলো আমি দেবো না, কেন ওগুলো দিলে ভালোও লাগবে না। কখনো দেখবেন যদি আপনি অনেক সময় টমেটো সালসা এইসব বানায় না, এগুলো এমনি করেই বানায়। ওপরটা প্রথমে একটু জ্বলিয়ে মানে পুড়িয়ে নেয়, পুড়িয়ে নিয়ে স্কিনটা ফেলে দিয়ে ভেতরটা পেস্ট করে নেয়। তাই জন্য আমি তাই করে নেব। প্রথমে ওগুলো করে পেস্টগুলো করে তারপরে সেটা দিয়ে আমি মানে চিকেনটা তৈরি করব। এখানে আমি বলে রাখি, চিকেনটা ভাজা হতে হতে আমি বলে রাখি যে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, দেখতে দেখতে দেখুন আপনারা পুরো রেসিপিটা, লাস্টেই আপনারা দেখেই তাহলে আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, আর অবশ্য করেই একটা লাইক করে দেবেন যদি আপনাদের ভালো লাগে। আমি ভালো করে এই জন্য এখানে ভালো করে ভেজে নিচ্ছি। আর চিকেন কি বলুন তো, ভালো লাগে না রোজ কি চিকেন করব, কি চিকেন একটু অন্যরকম করলে। আর আমরা তো ধরতে গেলে যারা এই চিকেন লাভার, তারা তো আমরা চিকেন বেশিরভাগ সময় খাই, তাই জন্য এটা হয়ে যাচ্ছে, মানে তৈরিটা একটু একরকম না খেয়ে একটু আলাদা রকম তৈরি করছি, এটা ভালো লাগবে, ভালো লাগবে খেতে। তাই যে দেখুন আমি সব কটাকে আস্তে আস্তে করে নিলাম। এরপর আমি ওগুলোকে পেস্ট করে নেব। আর চিকেনটা দেখুন বাইরেটা বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। চিকেনটা কিন্তু আগুন বাড়িয়েই ভাজবেন, বেশি করে ভাজতে হবে না। এবার চিকেনগুলোকে আমি তুলে রেখে দেব। এবার তেলে আমি গরম মশলা এগুলো সব ফোড়ন দিয়ে দেব। গরম মশলা বলতে যা আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো সব ফোড়ন দিয়ে রেখে তারপরে আমি আমার পেস্টটা দেব। একটু কড়াইতে লেগে যাবে, কিছু হবে না, ওই তেলেই রান্না করবেন, কেন এই তেলে রান্না করলেই খেতে ভালো লাগবে। আবার নতুন করে তেল দিতে হবে না, তেল তো নতুন করে দেওয়ার কোনো, কেন চিকেন যখন করছি চিকেনের তেলেই রান্না করব। এবার সব কিছু এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন আমার যে পেস্টটা বানিয়েছি টমেটো দিয়ে, যেটা দেখলেন সব কটা রসুন টসুন সব কিছু দিয়ে পেস্টটা বানিয়ে ওই পেস্টটা একটুখানি কষিয়ে নেব। আর আপনারা যে আমার রেসিপিটা দেখছেন, স্কিপ করে অবশ্যই দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু তাহলে অনেক কিছুই মিস হয়ে যাবে, তাহলে আপনারা অনেক সময় বুঝতে পারবেন না। আর আমি এতক্ষণ বলিনি, আমি বুলবুলস রান্নাবাটি থেকে বলছি। বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এবার আমি যেমন করে পেস্টটা দিলাম ওই দিয়ে
আমি কিন্তু বেশি কিন্তু হলুদ টলুদ অত ইউজ করিনি, খুবই কম করেছি। এটা খালি চিকেন মানে ওই মশলাটা দিয়েই হবে, আর একটু দই দিয়ে দিয়েছি। দই খুব টক দই ইউজ করবেন না, কেন আমি টমেটো দিয়েছি না, তাই জন্য আপনি করবেন অল্প, যেটা তাজা দই থাকবে মানে ফ্রেশ থাকবে ওই দইটা ইউজ করবেন। এবার একটুখানি আমি গোলমরিচ দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো, নুন, সব কিছু দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। আর আমি এটা কি করবেন বলুন তো, এটা না খুব গ্রেভি করবেন না, একটু ড্রাই ড্রাই করবেন, খেতে ভালো লাগবে। এরপরে আমি আমার যে চিকেনটা আছে আমি চিকেনটাকে দিয়ে দেব। আর সত্যি বলছি সেদিন না মানে বৃষ্টিও হচ্ছিল, আর একটু চিকেনটা কাঁচা লঙ্কার কিন্তু ঝাল, মানে আমি দেখেছি, যাই বলুন আমি দেখেছি যে শুকনো লঙ্কার থেকেও মাঝে মাঝে কাঁচা লঙ্কার ঝাল বেশি হয়। শুকনো লঙ্কায় হয়তো কালার দেখে অনেকে ভাবে বাপরে বাপ কি লাল রঙের, কিন্তু ঝাল হয় না, হয়তো কালার এত সুন্দর আসে কিন্তু ঝাল হয় না, কিন্তু কাঁচা লঙ্কাতে ঝাল। চিকেনটা একটু ঝাল ঝালও হয়েছিল, খেতেও ভালো হয়। চিকেন আমার একটু অবশ্য ঝাল হলেই ভালো লাগে। অবশ্য বাচ্চারা যদি খায়, একটা কাজ করবেন, তাহলে কিন্তু এত কাঁচা লঙ্কা দেবেন না, আর আপনার কাঁচা লঙ্কা যদি ঝাল না থাকে তাহলে দিতে পারেন। এখন অবশ্য বর্ষাকালে লঙ্কাগুলো খুব ঝালি আসছে, তাই জন্য একটুখানি লঙ্কা কম দেবেন, অ্যাভয়েড করবেন, কেননা বাচ্চারাও খাবে তো। আর যদি আপনার বাড়ির বাচ্চারা ঝাল খেতে পারে তাহলে অবশ্যই দেবেন। তাই জন্য আমি অল্পই দিয়ে রেখেছি, অল্প বলছি, আমি একটুখানি বেশি দিয়েছিলাম, কেন আমাদের ভালো লাগে একটু ঝাল খেতে, তাই জন্য একটু ঝাল ঝাল হলে ভালো লেগেছিলো খেতে। আর এটা যদি আপনি রুটি বা পরোটার সাথে খান তাহলে তো পুরো মানে একদম জমে যাবে, দারুণ লাগবে খেতে রুটি পরোটার সাথে খেলে। আমি ভাতের সাথেই খেয়েছিলাম, আমার মেয়ে খেয়েছিল রুটির সাথে। কিন্তু এটা আপনি রুটির সাথেই খাবেন আপনারা। রাতের বেলা ডিনারে অনেক সময় আমরা খাই যখন, এটা রাতের ডিনারের জন্য তো খুবই খুবই ভালো জিনিস, একদম লাইট, খুব সুন্দর রাতের ডিনারের জন্য এই জিনিসটা। এরপরে আমি যেগুলো মানে দেওয়ার মতন দিয়ে কষা কষা করে ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে ভালো করে ছড়িয়ে রেখে মানে দেব। আর একটু দেখেছেন তেলটা পুরো ছেড়ে গেছে, আমি কিন্তু একটু জল ইউজ করিনি। জল ইউজ আপনারাও জল ইউজ করবেন না, কেন জল ইউজ করলে ভালো লাগবে না, এটা ড্রাই করবেন আপনারা। তারপরে আমি এটা মানে কি বলবো আর, মানে করতে আমি দেখলাম খুবই খুবই কম টাইম লাগে, শুধু একটু যখন প্রথমে একটু ওই টমেটো এটাকে, তাও কি বলুন তো আমার কাছে রুটি শেকার ওইটা নেই, তো রুটি শেকার ওইটা থাকলে মানে খুব ভালো হতো। একটু ঘি দিয়ে দিলাম আমি, হ্যাঁ লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছি, গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল, মানে আপনাদের তো আর বোঝাতে পারবো না, আপনারা প্লিজ রান্না করুন তাহলে বুঝতে পারবেন। তাহলে চলুন আমার রেসিপিটা তাহলে আজকে শেষ হয়ে গেল। প্লিজ 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 আপনারা রান্না করুন, একবার রান্না করে দেখুন, দেখে বলবেন তখন যে এটা এই হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, কমেন্ট করুন, অবশ্য করেই আমাকে জানান। একদম রাতের বেলা গরম গরম বানিয়ে ফেলুন, আর গরম গরম রুটি বানান, তার সাথে খেয়ে নিন। চলুন তাহলে আজকে আসি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।